আমাদের দীর্ঘক্ষণ আজকে ক্যাবিনেট বৈঠক সম্পূর্ণ হয়েছে। যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো আজকে গ্রহণ করা হয়েছে আমি সাংবাদিক বন্ধুদের মাধ্যমে রাজ্যের জনগণকে অবগত করতে চাইছি। আজকের এই ক্যাবিনেট মিটিং মাননীয় মুখ্যমন্ত্রী পৌরোহিত্যে সম্পন্ন হয় এবং মিটিং এর শুরুয়াতে রাজ্যের প্রাক্তন মন্ত্রী রেভিনিউ এবং ফরেস্ট ডিপার্টমেন্ট প্রয়াত এনসি দেববর্মা প্রয়াণে ক্যাবিনেট গভীর শোক ব্যক্ত করে এবং 2 মিনিট নীরবতা পালন করা হয়। তারপর আজকের ক্যাবিনেট মিটিং সেখানে শুরুয়াত করা হয়। যে সিদ্ধান্তগুলো গ্রহণ করা হয়েছে তার মধ্যে proposal for setting up of Aryabhatta International University in Tripura under Higher Education Department. উত্তর ত্রিপুরাতে এই আর্যভট্ট যে ইউনিভার্সিটি তার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে তৈরি করার এবং তাদেরকে সেখানে জায়গাও প্রদান করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। কারণ আমাদের দক্ষিণ জেলায় আপনারা জানেন যে দাম্মাদিপা ইউনিভার্সিটির প্রপোজাল ক্যাবিনেট অ্যাকসেপ্ট করেছে গত কয়েকদিন আগে এবং উত্তর জেলাতেও সেই আর্যভট্ট ইউনিভার্সিটিকে স্থাপন করার পারমিশন সেখানে প্রদান করা হয়েছে। আমাদের লিজ প্রদান করা হয়েছে রেভিনিউ ডিপার্টমেন্ট থেকে এই আর্যভট্ট ইউনিভার্সিটিকে এবং অন্যান্য ইউনিভার্সিটির মতোই সেখানে কোর্স কারিকুলাম থাকবে এবং পরবর্তী সময়ে হায়ার এডুকেশন থেকে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তার কি আকারে হবে, নোমেনক্লেচার কি হবে, সমস্ত কিছু। কিন্তু আজকে ক্যাবিনেট সেখানে সিদ্ধান্ত গ্রহণ করেছে। আপনারা জানেন যে এটাকে বিল আকারে আনতে হবে, তার জন্য আমাদের বিধানসভার সেশনও প্রয়োজন। কিন্তু নির্বাচনের আগে সেশন হবে কিনা বা কবে হবে সে বিষয়ে এখনো কোনো নিশ্চয়তা নেই। তো নৈতিকভাবে আমাদের এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আর্যভট্ট ইউনিভার্সিটিকে উত্তর জেলায় সেখানে জমি প্রদান করা হবে। ক্যাবিনেটের যে অন্যান্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তাতে দীর্ঘ বঞ্চনা হোমগার্ড যারা রয়েছেন ভলান্টিয়ার্সরা তাদের একটা বঞ্চনা আমরা দেখেছি বিগত দিনগুলোতে এবং বর্তমান সরকার গঠিত হওয়ার পর আপনারা জানেন যে তাদের বেতন বৃদ্ধি করা হয়েছে এবং এবার তাদের আমরা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এনহ্যান্সমেন্ট অফ দ্য মান্থলি পেনশন অফ রিটায়ার্ড হোমগার্ড ভলান্টিয়ার্স আন্ডার হোম পুলিশ ডিপার্টমেন্ট। 2500 টাকা তাদেরকে মান্থলি পেনশন প্রদান করা হবে। এই পেনশন তারা পেত 700 টাকা। সরকার সিদ্ধান্ত নিয়েছে যে সম্মানজনক একটা ব্যবস্থা তাদের জন্য করা যায় কিনা এবং এই হোমগার্ডদের জন্য মান্থলি 2500 টাকার সেখানে পেনশন রাজ্য সরকার ঘোষণা করেছে এবং সিদ্ধান্ত নিয়েছে। সাংবাদিক বন্ধুরা, আমাদের এতে করে ত্রিপুরা রাজ্যে যারা হোমগার্ড বন্ধুরা রয়েছেন তারা যেমন উপকৃত হবেন, ঠিক তেমনি দীর্ঘদিন ধরে যে বঞ্চনা জমে থাকা সেই বঞ্চনাটারও সেখানে অবসান হলো। আমাদের সরকার গঠিত হওয়ার পর একদিকে যেমন তাদের বেতন বৃদ্ধি হয়েছে, গত কয়েকদিন আগে ক্যাবিনেট সিদ্ধান্তে তাদেরকে যে ড্রেস অ্যালাউন্স সেই ড্রেস অ্যালাউন্স প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং আজকে তাদেরকে যেখানে তারা পেতেন 750 টাকা
সেই পেনশন 2500 টাকা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আমরা তাদের সব প্রত্যেককে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি, রাজ্য সরকারের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে creation of 34 number of posts for Tripura Judicial Academy, Norsingor, Agartala under Law Department. কিছুদিন আগে যে জুডিশিয়াল একাডেমি তার যাত্রা শুরু হয়েছে, সেই জুডিশিয়াল একাডেমির পরিকাঠামোগত উন্নয়নের জন্য আমাদের আজকে ক্যাবিনেট সিদ্ধান্ত গ্রহণ করেছে পোস্ট ক্রিয়েশনের 34 নাম্বার অফ পোস্ট ফর ত্রিপুরা জুডিশিয়াল একাডেমি। এবং এগুলো কি হবে, কি কি পদের জন্য হবে, সেটা আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি। এই যে 34 নাম্বার পোস্ট, সেটা হচ্ছে প্রাইভেট সেক্রেটারি গ্রুপ বি গ্যাজেটেড একটা, অফিস সুপারিনটেন্ডেন্ট গ্রুপ বি গ্যাজেটেড একটা, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট গ্রুপ বি নন গ্যাজেটেড একটা, ওএস অ্যাকাউন্টস গ্রুপ বি গ্যাজেটেড একটা, হেড ক্লার্ক গ্রুপ সি নন গ্যাজেটেড দুটো পোস্ট, আপার ডিভিশন ক্লার্ক और সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট চারটে, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট একটা, এলডিসি জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট পাঁচটা, প্রোগ্রামার একখানা, ড্রাইভার দুখানা, কুক একখানা, ফটোকপিয়ার অপারেটর একখানা, পিয়ন আর অর্ডারলি 13 খানা, টোটাল 34 খানা পোস্ট। এগুলো ক্রিয়েট করা হয়েছে। পরবর্তী সময়ে ফিনান্সের অনুমোদন নিয়ে সেগুলোকে ফিল আপ করা হবে আমাদের ত্রিপুরা জুডিশিয়াল একাডেমির জন্য। সাংবাদিক বন্ধুরা, আমাদের আজকে ক্যাবিনেটের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে approval of Council of Ministers for filling up of 16 posts of election inspectors Group C non-gazetted by direct recruitment through TPSC. 16 খানা পোস্ট ইলেকশনের জন্য, ইলেকশন ইন্সপেক্টরের জন্য সেখানে ফিল আপ করা হবে আগামী দিনে টিপিএসসির মাধ্যমে। ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন সেই পোস্টগুলো সেখানে ফিল আপ করবে। তার বাইরে আমাদের কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজকে গ্রহণ করা হয়েছে। ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, enhancement of rate of boarding house stipend from existing ₹65 to ₹80 per day per boarder. যারা বোর্ডিং এ থাকে, হোস্টেলে থাকে ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অধীন, তারা প্রতিদিন 65 টাকা করে পেত। এখন তাদের যে অ্যামাউন্ট সেটাকে 80 টাকা করা হয়েছে এবং সঙ্গে 5 টাকা এলপিজি সুইপিং এন্ড ক্লিনিং এন্ড আদার পেটি মেইনটেনেন্সের জন্য তাদেরকে প্রদান করা হবে। পার ডে 65 ছিল, তাদেরকে 80 টাকা সেখানে করা হয়েছে এবং এতে করে 31,000 ফ্যামিলি ইনভলভ, তারা উপকৃত হবে ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অধীনে। আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, proposal for enhancement of honorarium for cook cum helpers, যেটা স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের অধীন, আমরা যাকে বলি মিড ডে মিল, যারা রান্না বান্না করেন, সেই মিড ডে মিলের যারা কর্মীরা, তাদের সেখানে একটা অনারেরিয়াম টাইপ তাদেরকে প্রদান করা হতো 1,500 টাকা করে। এখন এটা বিবেচনা করে সেটাকে 1,000 টাকা আরো বৃদ্ধি করা হয়েছে। অর্থাৎ মিড ডে মিলের যারা কুক কাম হেল্পার, তাদের টাকা 1,000 টাকা বর্ধিত করা হয়েছে, বৃদ্ধি করা হয়েছে। তাদেরকে আগে 1,500 টাকা পার মান্থ সেখানে প্রদান করা হতো, আজকে এই সিদ্ধান্ত ক্রমে 1,000 টাকা বৃদ্ধি হলো। এতে করে তাদের অনারেরিয়াম বা বেতন আমরা যেটাই বলি 2,500 টাকা হয়ে গেল, 1,000 টাকা সেখানে বৃদ্ধি করা হয়েছে। সাংবাদিক বন্ধুরা,
enhancement of duty allowance in respect of home guards, volunteers of Tripura by rupees 1,000 only per person per month with effect from 1/12/2022. আমি আগে হোমগার্ডের কথা বলেছি, তাদের পেনশন 750 টাকা তারা পেত, এখন সিদ্ধান্তক্রমে তারা 2,500 টাকা পাবে। তার আগে ড্রেস অ্যালাউন্স তাদেরকে প্রদান করা হয়েছে এবং আজকে আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তক্রমে তারা যারা হোমগার্ডের কর্মচারীরা 18,140 টাকা তারা বেতন পায়। এটা আমাদের সরকার গঠিত হওয়ার পর সেটা সিদ্ধান্ত করা হয়েছে। 18 সালে আমাদের সরকার গঠিত হওয়ার পর তাদের বেতন বৃদ্ধি করে 18,140 টাকা করা হয়েছিল এবং আজকে তাদের বেতন আরো 1,000 টাকা বৃদ্ধি করা হয়েছে, অর্থাৎ 19,140 টাকা তারা পাবে। সঙ্গে তাদের যে পেনশন, যেটা তারা 750 টাকা পেত, সেটা 2,500 টাকা করা হয়েছে এবং তার আগে আমরা বলেছি তাদের ড্রেস অ্যালাউন্স, সেই ড্রেস অ্যালাউন্সও তাদেরকে প্রদান করা হয়েছে। অর্থাৎ হোমগার্ডদের দীর্ঘদিনের যে বঞ্চনাটা জমে থাকা, সেই বঞ্চনার আমাদের সরকার আজকে গিয়ে সেখানে অবসান করলো। আমি তাদেরকে প্রত্যেককে আবার অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। Proposal for approval of adding new 25 number of government higher secondary schools under Vidyajyoti schools for the academic session 2023-2024. রাজ্য সরকারের বিদ্যালয় শিক্ষা দপ্তরে একটা ঐতিহাসিক সিদ্ধান্ত, বিদ্যাজ্যোতি 100টা বিদ্যাজ্যোতি স্কুল ইতিমধ্যে সেখানে সিলেক্ট করা হয়ে গেছে, পঠন পাঠন চলছে এবং রাজ্য সরকার আরো 25টা স্কুলকে ওই বিদ্যাজ্যোতির আওতায় আনার জন্য আজকে ক্যাবিনেটে সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই স্কুলগুলো উত্তর আমাদের পশ্চিম ত্রিপুরা জেলা, সিপাহীজলা, খোয়াই, সাউথ, ধলাই, গোমতী, নর্থ, ঊনকোটি, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে ছড়িয়ে রয়েছে 25টা স্কুল। আপনারা জানেন যে আগে যে 100টা স্কুল, সেটা ইতিমধ্যে এই বিদ্যাজ্যোতি স্কুলগুলোর মধ্যে ভর্তি করানোর জন্য অনেক পিতা মাতা অভিভাবকরা তাদের সন্তানকে নিয়ে আসছেন এখন ইংলিশ মিডিয়াম স্কুল ছেড়ে, যাতে বিদ্যাজ্যোতিতে ভর্তি করানো যায়। এবং তার সাকসেস দেখে আমাদের রাজ্য সরকার আরো 25খানা স্কুলকে তার অন্তর্ভুক্ত করেছে বিদ্যাজ্যোতির আওতায়। অনেকগুলো স্কুল রয়েছে সেখানে লিস্টেড, আমি নামগুলো বলছি না, আপনারা পরবর্তী সময় বিদ্যালয় শিক্ষা দপ্তর থেকে সেগুলো নিয়ে নেবেন। এই 25টা স্কুলের নাম আমাদের রাজ্য সরকার আরো 25টা স্কুলকে বিদ্যাজ্যোতির আওতায় আজকে আনার সিদ্ধান্ত গ্রহণ করেছে। সাংবাদিক বন্ধুরা, প্রপোজাল ফর ক্রিয়েশন অফ 32 new teaching and non-teaching posts of MBB University under Education Higher Department, Higher Education দপ্তরের অধীনে আমাদের যে MBB ইউনিভার্সিটি গঠিত হয়েছে, সেটা নিধিরাম সর্দার ছিল, ঢাল তরোয়ালবিহীন। তার কোনো একজন ভিসি আছে, রেজিস্ট্রার আছে, কোনো টিচিং নন টিচিং স্টাফ নেই। তো স্বাভাবিকভাবেই ইউনিভার্সিটির যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা সেখানে প্রতিনিয়ত মার খাচ্ছিল। সেটা একটা ইউনিভার্সিটি গড়ে উঠেছে, কিন্তু পঠন পাঠন সঠিকভাবে ইনফ্রাস্ট্রাকচারের অভাবে প্রদান করা যাচ্ছিল না। দীর্ঘদিন ধরে সেখানকার ভিসি, সেখানকার রেজিস্ট্রার থেকে দাবি আসে এবং আজকে আমাদের ক্যাবিনেট সেই সিদ্ধান্ত গ্রহণ করেছে যে প্রপোজাল ফর সায়েন্স, প্রফেসর লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স, অ্যাসোসিয়েট প্রফেসর ইংলিশ, অ্যাসোসিয়েট প্রফেসর ম্যাথমেটিক্স, Associate Professor Political Science, Associate Professor Library and Information Science, Assistant Professor Mathematics, Assistant Professor Library Information Science. তার বাইরে Assistant Professor KOKBOROK, Librarian, Assistant Librarian, Librarian Assistant, Deputy Registrar, Deputy Controller of Examination, Deputy Finance Officer, Assistant Registrar, System Analyst, টোটাল মিলিয়ে আমাদের 32খানা টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ আজকে ক্যাবিনেট মঞ্জুরি দিয়েছে সেখানে পোস্ট ক্রিয়েট করা। খুব শীঘ্রই তার যে রিক্রুটমেন্ট, সেই রিক্রুটমেন্ট প্রসেস সেটা শুরু হবে। আমাদের যেটা আমি বললাম যে ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অধীন যারা বোর্ডিং এ থাকে, তাদের
যে প্রতিদিনের যে একটা অনারেরিয়াম তাদেরকে প্রদান করা হয় সেটা 65 থেকে 80 করা হয়েছে। সিমিলার ডিসিশন এসসিদের জন্য সেখানে নেওয়া হয়েছে। এসসি এবং এসটি প্রত্যেকেই 65 থেকে 80 টাকা তাদের অ্যামাউন্ট, বোর্ডিং এ যারা বোর্ডার তাদের সেখানে বৃদ্ধি করা হয়েছে। আমাদের নতুন যে সায়েন্স সিটি, সায়েন্স এন্ড টেকনোলজির দপ্তরের অধীন আগামীকালকে সেটার উদ্বোধন হতে চলছে। তার করা হয়েছে যারা ভিজিট করতে যাবে সেই সায়েন্স সিটিতে এন্ট্রি টিকিট ফর দ্য মেইন কমপ্লেক্স অফ সায়েন্স সিটি আগরতলা। যারা জেনারেল ভিজিটার তাদের জন্য 30 টাকা পার ভিজিটার। যারা স্কুল স্টুডেন্ট এজ জেনারেল ভিজিটার, স্কুল স্টুডেন্ট কিন্তু জেনারেল ভিজিটার হিসেবে যাচ্ছে, তাদের জন্য 20 রুপিস। স্কুল স্টুডেন্ট ছাত্র ছাত্রী প্রত্যেকেই আমরা তার থেকে নতুন কিছু আমরা শিখব। তো স্বাভাবিকভাবে এটা একটা সোর্স অফ রেভিনিউ আর্নিংও বটে। তাই অনেক প্রপোজাল এসেছিল, কিন্তু কাট শর্ট করে সেই প্রপোজাল গুলোকে যে এন্ট্রি ফিটা এখানে রাখা হয়েছে সেটা জেনারেল ভিজিটার, স্কুল স্টুডেন্ট এবং স্কুল স্টুডেন্ট যদি কলেজ থেকে বা স্কুল থেকে যায় এবং প্রিন্সিপাল বা হেডমাস্টার হেডমিস্ট্রেসের ক্লিয়ারেন্স নিয়ে যায়, লিখিত কিছু নিয়ে যায়, তবে তাদেরকে অনেক টাকা কম করে দেওয়া হয়েছে। দু ধরনের টিকিট থাকবে, এন্ট্রি টিকিট ফর মেইন কমপ্লেক্স অফ সায়েন্স সিটি or entry ticket for the 3D theater at the Science City. সাংবাদিক বন্ধুরা, আমাদের হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট আশা কর্মীরা যারা রয়েছেন তাদের জন্য সারা রাজ্যে 7,767 জন আশা কর্মীরা রয়েছেন, যারা এনএইচএম এর কাজ বা প্রতি বাড়ি বাড়ি গিয়ে তারা স্বাস্থ্য পরিষেবা প্রদান করার জন্য উদ্যোগ গ্রহণ করে। আমাদের সরকার সিদ্ধান্ত আজকে ক্যাবিনেটে গ্রহণ করা হয়েছে যে এই 7,767 জন যে আশা কর্মীরা রয়েছেন তাদের বেতন 1,000 টাকা বৃদ্ধি করা হয়েছে। তারা যে অনারিয়াম বা বেতন হিসেবে পান সেটা 1,000 টাকা সেখানে বৃদ্ধি হয়েছে। এতে করে 7,767 জন আশা কর্মীরা তারা উপকৃত হবেন এবং তাদের দীর্ঘদিনের একটা দাবি ছিল এই অর্থটাকে বৃদ্ধি করার, সেই জিনিসটা আজকে ক্যাবিনেট মঞ্জুরির মাধ্যমে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। এবং এতে করে আমাদের আগে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার শেয়ার এবং স্টেট শেয়ার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার শেয়ার ছিল 32.41 crore এবং স্টেট শেয়ার ছিল 13.68 crore। কিন্তু এই সিদ্ধান্তের ফলে আমাদের যে অর্থ গিয়ে দাঁড়াবে স্টেট শেয়ারে, তাতে 9.32 CR আরো এক্সট্রা বৃদ্ধি পাবে। রাজ্য সরকারের শেয়ার ছিল 13,68,00,000 টাকা এবং 13,68,00,000 টাকার সঙ্গে আমাদের আরো 9,32,00,000 টাকা আরো নতুন করে যুক্ত হবে। এই আশা কর্মীদের সেখানে 1,000 টাকা করে যে পার হেড বেতন বৃদ্ধি পেয়েছে সেটা প্রদান করতে গিয়ে। পাম্প অপারেটর যারা ডিডব্লিউএস ডিপার্টমেন্টের অধীন রয়েছেন ফর ড্রিঙ্কিং এন্ড ইরিগেশন পারপাস, তার বাইরে কিছু পাম্প অপারেটর রয়েছেন আরডি এবং পঞ্চায়েতের দপ্তরের আন্ডারে। যারা পাম্প অপারেটর ডিডব্লিউএস দপ্তরের অধীন তাদের সংখ্যা হচ্ছে 2,434 জন এবং আরডি পঞ্চায়েতের অধীন যারা রয়েছেন তাদের সংখ্যা হচ্ছে 1,751 জন। আজকে ক্যাবিনেট সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যারা পাম্প অপারেটররা ড্রিঙ্কিং ওয়াটার পারপাসে রয়েছেন ডিডব্লিউএস দপ্তরের অধীন, তাদের বেতন ছিল মান্থলি
4,710 টাকা। আজকের সিদ্ধান্ত ক্রমে তাদেরই বেতন 300 টাকা বৃদ্ধি হচ্ছে আরো, অর্থাৎ 4,710 প্লাস 2,300। জিনিসটা আপনারা ক্লিয়ার করে নেবেন। যারা পাম্প অপারেটর, ডিডব্লিউএস দপ্তর এবং পঞ্চায়েত দপ্তর বাড়ি ডিপার্টমেন্টের অধীন রয়েছেন, তাদের ড্রিঙ্কিং ওয়াটার পারপাসে যারা বেতন পান, তারা বেতন পেতেন আগে 4,710 টাকা। এখন সেই বেতন বৃদ্ধি হবে আরো 4,710-এর সঙ্গে 300 টাকা। এই টাকাটা ক্যাবিনেট আজকে মঞ্জুরি দিয়েছে তাদের বৃদ্ধি করার জন্য। তৎসঙ্গে পাম্প অপারেটর এঙ্গেজ বাই পিআরআই বডি ফর আইআরপি, আয়রন রিমুভাল প্ল্যান্ট, আমাদের যে বিশুদ্ধ পানীয় জল প্রদান করা, আইআরপি তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আয়রন রিমুভাল প্ল্যান্ট। যারা আইআরপির সঙ্গে যুক্ত রয়েছেন অপারেটররা, তাদের বেতন আগে ছিল 5,110 টাকা। আজকে তাদের সঙ্গে বেতন আরো বৃদ্ধি হবে 2,490 টাকা। 5,110 প্রিভিয়াস। এট প্রেজেন্ট আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি আজকে প্লাস হবে 2,490। তাদেরকে 300 টাকা বৃদ্ধি করা হয়েছে। যারা বেতন পেতেন 4,710 টাকা প্লাস 300 টাকা অ্যাড হবে। আর যারা 5,110 টাকা বেতন পেতেন তাদের সঙ্গে 2,490 টাকা তাদের সঙ্গে অ্যাড করে দেওয়া হচ্ছে নতুন করে। আমি তাদের প্রত্যেককে সেখানে অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন যে আমাদের সরকার গঠিত হওয়ার পর প্রপোজাল ফর প্রোভাইডিং গভর্নমেন্ট জব টু দ্য ফ্যামিলিজ যারা পলিটিক্যাল ভায়োলেন্সের শিকার হয়েছে, অর্থাৎ রাজনৈতিকভাবে খুন হয়েছে, এমন পরিবারগুলোকে চাকরির সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল আমাদের সরকার আসার পর। আজকে ক্যাবিনেট মঞ্জুরি দিয়েছে যে 5টা অফার শ্রী সঞ্জয় দত্ত, সন অফ লেট মৃদুল দত্ত অফ বেলুনিয়া সাউথ ত্রিপুরা, শ্রীমতী পায়েল মহাজন, ওয়াইফ অফ শ্রী শম্ভু মজুমদার অফ বেলুনিয়া সাউথ ত্রিপুরা, শ্রী দিবাকর দেবনাথ, সন অফ শ্রী রানা দেবনাথ অফ বেলুনিয়া সাউথ ত্রিপুরা, শ্রী লিটন চৌধুরী, son of late Haradhan Chowdhury of Shantirbajar South Tripura, Sri Bikash Nomo, son of late Jawaharlal Nomo of Kuripara South Tripura। তার আগেও পলিটিক্যাল ভায়োলেন্সে চাকরি দেওয়া হয়েছে। এই 5টা কেস পেন্ডিং ছিল রেভিনিউ ডিপার্টমেন্টে, আইসিএ ডিপার্টমেন্টকে নোডাল ডিপার্টমেন্ট বানানো হয়েছিল। এবং এই চাকরিগুলো আপনি দেখবেন যে দক্ষিণ জেলা বা বিভিন্ন জেলাতে যেগুলো প্রদান করা হয়েছে বিগত দিনেও ডিএম এসপি ওই জেলার তারা রিকমেন্ড করেছে। তারপর এটা স্টেট লেভেলের একটা কমিটি রয়েছে হেডেড বাই দ্য অনারেবল ল মিনিস্টার, চিফ সেক্রেটারি, ডিজিপি, রেভিনিউ সেক্রেটারি তার মেম্বার রয়েছেন এবং প্রত্যেকের ক্লিয়ারেন্সের পরে সহমতের ভিত্তিতে, গ্রাউন্ড রিপোর্টের ভিত্তিতে, অথেন্টিকেশনের ভিত্তিতে এই চাকরিগুলোকে প্রদান করা হয়েছে। এবং আজকে এই 5 জনকে চাকরি প্রদান করা হয়েছে ডাইং হার্নেস আমাদের পলিটিক্যাল ভায়োলেন্স কেসে, এবং বিগত দিনেও সেখানে প্রদান করা হয়েছে। রাজ্য সরকার যেটা ঘোষণা করেছিল রাজ্য সরকার সেটা পূরণ করেছে। আমি যারা চাকরি প্রাপকরা রয়েছেন আজকের এই 5 জন, তাদেরকে রাজ্য সরকারের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। সাংবাদিক বন্ধুরা, আমাদের TSCCL ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি যে কর্পোরেশন লিমিটেড আমাদের রয়েছে, সেটা আপনারা জানেন যে পাওয়ার ট্রান্সমিশন, পাওয়ার জেনারেশন সমস্ত কাজই করতে হয়। কিন্তু কেন্দ্রীয় সরকারেরও সেখানে গাইডলাইন রয়েছে। সেই কেন্দ্রীয় সরকারের গাইডলাইন মোতাবেক একটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড TPTCL নামে একটা আলাদা সাবসিডিয়ারি কোম্পানি তৈরি করা হবে আন্ডার TSCCL এজ এ সাবসিডিয়ারি কোম্পানি, যার কাজ হবে ট্রান্সমিশন এবং আপ টু 33 kV
ট্রান্সমিশন, তার উপর হবে না। 33 কেভি পর্যন্ত যে ট্রান্সমিশন থাকবে সারা রাজ্যে, সেটা ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড TPTCL will take over the existing transmission network and asset up to 33 kV from Tripura State Electricity Corporation Limited for opening and maintaining the power transmission industry in Tripura. ট্রান্সমিশন পার্টটা এবং জেনারেশন পার্টটা এখন TCCL দেখে, তার আন্ডারে। কিন্তু বর্তমান যে নতুন কোম্পানি ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড, সেটা ট্রান্সমিশন পার্টটা টেক ওভার করবে TCCL এর কাছ থেকে। কি লেভেল পর্যন্ত? আপ টু 33 কেভি সারা রাজ্যে। আজকের ক্যাবিনেটে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এখানে আমার সঙ্গে রয়েছেন তাপস রয়, আমাদের সেক্রেটারি সোশ্যাল ওয়েলফেয়ার এবং সোশ্যাল এডুকেশন, সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের সেক্রেটারি উনি। আমাদের এই ডিপার্টমেন্টে আজকে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে অঙ্গনবাড়ি ওয়ার্কার এবং অঙ্গনবাড়ি হেল্পারদের নিয়ে। আমি তাপসবাবুকে আহ্বান জানাবো সেই সিদ্ধান্তটা আপনি মিডিয়া বন্ধুদের কাছে জানাবেন। নমস্কার স্যার, নমস্কার সবাইকে। আজকে আমরা ক্যাবিনেটের কাছ থেকে যে সিদ্ধান্ত পেয়েছি, সেই সিদ্ধান্ত বলে আমাদের অঙ্গনাদি ওয়ার্কার্স এবং অঙ্গনাদি হেল্পার্স যারা কাজ করছেন, আমাদের রাজ্যে অঙ্গনাদি ওয়ার্কার্স রয়েছেন টোটাল 9,911 জন এবং অঙ্গনাদি হেল্পার রয়েছেন সেম সংখ্যা 9,911 জন। কাউন্সিল অফ মিনিস্টার্সের সিদ্ধান্ত অনুসারে আমরা অঙ্গনাদি ওয়ার্কার্সদের মিনিমাম 600 টাকা করে তাদের বর্ধিত অনারারিয়াম দেওয়ার কথা সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং অঙ্গনওয়াড়ি হেল্পারদের ক্ষেত্রে আরো 700 টাকা, তারা যা পেতেন তার থেকে 700 টাকা করে মিনিমাম বর্ধিত ডিসেম্বর 2022। থ্যাংক ইউ। অঙ্গনবাড়ি ওয়ার্কার এন্ড অঙ্গনবাড়ি আমাদের 9,111 টোটাল 911 টোটাল অঙ্গনবাড়ি সেন্টার রয়েছে সারা রাজ্যে 9,911। তো এই 9,911 জন 11টা সেন্টারে 9,911 জন অঙ্গনবাড়ি ওয়ার্কার রয়েছে এবং সিমিলার নাম্বার অঙ্গনবাড়ি হেল্পার রয়েছে। এটাও যারা গ্রাস লেভেলে কাজ করে, গরিব অংশের মানুষ, আমরা জানি ম্যাক্সিমাম গ্রামে গঞ্জে তাদের ছেলে মেয়েদের শিশুদেরকে অঙ্গনবাড়িতে গিয়ে শুরুয়াত করেন পড়াশোনা। তো যারা শিশুদেরকে পরিচর্যা করেন, পড়াশোনা করান, ওই অঙ্গনবাড়ি হেল্পার এবং ওয়ার্কার যারা রয়েছেন, তাদেরও দীর্ঘদিনের দাবি ছিল তাদের যে স্যালারি সেটা বৃদ্ধি করার। আজকের ক্যাবিনেটে সিদ্ধান্তে গ্রহণ করা হয়েছে যে অঙ্গনবাড়ি যারা ওয়ার্কাররা রয়েছে এবং অঙ্গনবাড়ি হেল্পাররা যারা রয়েছেন তাদের 600 টাকা এবং 700 টাকা করে বেতন বৃদ্ধি পাবে। এতে করে অঙ্গনবাড়ি হেল্পার এবং অঙ্গনবাড়ি ওয়ার্কার তারা তাদের যে বেতন সেটা 8,000 এবং 5,000, এটাই তারপর পাবো। হেল্পারদের ক্ষেত্রে 5,000, ওয়ার্কারদের ক্ষেত্রে 8,000, অর্থাৎ কেউ 8,000 এর নিচে কেউ বেতন পাবে না। মিনিমাম স্যালারি ফর অঙ্গনবাড়ি হেল্পার 5,000 এবং অঙ্গনবাড়ি ওয়ার্কার উড বি 8,000। আজকে ক্যাবিনেটে সেটা সিদ্ধান্ত হয়েছে 600 এবং 700 টাকা সেটা বৃদ্ধি পেয়েছে। এতে করে দেখবেন যে জনমুখী যে সিদ্ধান্ত, পাম্প অপারেটর, আশা কর্মী, অঙ্গনবাড়ি ওয়ার্কার, অঙ্গনবাড়ি হেল্পার, মিড ডে মিল, আমাদের DRW কর্মচারীদের দিয়ে প্রতিটা ক্ষেত্রে বিগত এক সপ্তাহে গভর্নমেন্টের যে কল্পতরু সিদ্ধান্ত বা জনমুখী সিদ্ধান্তগুলো সেগুলো আমরা ফুলফিল করেছি। তার বাইরে সাংবাদিক বন্ধুরা, গত দুদিন আগে মাননীয় পার্টির রাজ্য সম্পাদক বিরোধী দলের জিতেন বাবু
বলেছিলেন যে এই সরকার তো ডাইং হার্নেস বন্ধ করে দিয়েছে। এই সরকার ডাইং হার্নেস বন্ধ করে দিয়েছে। চাকরি নিয়ে আমি কিছুদিন আগে একটা প্রেস মিটও করেছি যে আমরা কত চাকরি দিয়েছি, ফিনান্স কত অনুমোদন দিয়েছে, আমরা কত দিয়েছি, কত পাইপলাইনে রয়েছে। লুসিড একটা পিকচার, ক্রিস্টাল ক্লিয়ার একটা পিকচার আপনাদেরকে দিয়েছি এবং এটাও বলেছি যে দিস ফিগার্স, these are furnished by finance department, this can be challenged by anybody and this is a public domain. যেটা ফিগার রয়েছে ফিনান্সের কাছে সেই ফিগারই আমরা দিয়েছি, তথ্যভিত্তিক ফিগার আমরা সেখানে প্রদান করেছি, কিন্তু সেটা কিন্তু বিভিন্ন রকম ধরনের তথ্যে ভুল, জালিয়াতি এ ধরনের বলা হয়েছে। তো লেট দিস বি চ্যালেঞ্জড, এটাকে চ্যালেঞ্জ করা হোক ফিনান্স দপ্তর থেকে, আরটিআই এর মাধ্যমে বা যে কোনো মাধ্যমে। আমি বলে দিচ্ছি আপনারা তথ্য নিয়ে নিন। ডাইং হার্নেস এর যে প্রশ্নটা সেটাও আমি বলেছিলাম যে আমাদের সরকার ডাইং হার্নেস কত প্রদান করেছে। আমাদের সরকার গঠিত হওয়ার পর 2018-19, 19-20, 20-21, 21-22, 22-23 এই যে অর্থ বছর, তাতে করে আমরাই শুধু দিয়েছি একটা ফিগার রয়েছে যেটা বিগত লেফট আমলের, বিগত সরকারের একটা অনুমোদন প্রাপ্ত ছিল, তাকে বাদ দিয়ে আমরা, আমাদের সরকার, আমরা ডাইং হার্নেস দিয়েছি 1271 আর তাদেরটা নিয়ে 1300 সামথিং একটা ফিগার আসছে। আমি সেদিন 1329 যেটা তাদের সরকারের সময় ছিল এবং আমাদের সরকার, আমরা দিয়েছি 1271। তো 1271 1329 থেকে আপনি 1271 মাইনাস করে দিন, এই যে ফিগারটা আসবে এই ফিগারটা আমরা, যে বাম সরকার ছিল তারা অনুমোদন দিয়ে গেছিল। তাছাড়া আমরা দিয়েছি 1271 ডাইং হার্নেস, ওনারা কত দিয়েছিলেন? তো বলতে হয় তো বলেন মানুষের কাছে, তথ্য নেই, বাস্তবের সঙ্গে কোনো যোগাযোগ নেই, মানুষকে বিভ্রান্ত করা, মিথ্যা কথা বলা, ভুল পথে পরিচালিত করা, এটাই আমরা দেখতে পাচ্ছি বিরোধী দলগুলোর কাজ। তো ডাইং হার্নেস যে কথাটা বলেছেন, মাননীয় মুখ্যমন্ত্রীও কথাটা শুনেছেন এবং ক্যাবিনেটের আগে মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে ফিগারটা দিয়ে বললেন যে এটা তোমাকে বলতে হবে আজকে, যে ডাইং হার্নেস তো তারা বন্ধই করে দিয়েছে এই সরকার। তো যদি বন্ধই করে দেওয়া যায়, দেওয়া হয়ে থাকে, তবে 21-22 আমরা দিয়েছি 183 জন ডাইং হার্নেস, আমরা 246 দিয়েছি এবার, 20-21 দিয়েছি 212, 19-20 দিয়েছি 277, 18-19 দিয়েছি 353 আর টোটাল 1271। টোটাল দিয়েছি কত? 1329। 1329 মাইনাস 1271 যে ফিগারটা আসবে, এই ফিগারটা বা বিগত গভর্নমেন্ট অনুমোদন দিয়ে গেছিল সেটাও আমরা দিয়েছি। তো এ ধরনের ভুল ব্যাখ্যা বা ভুল তথ্য, মানুষকে বিভ্রান্তমূলক তথ্য না করার জন্য আহ্বান জানাচ্ছি। একজন রেসপন্সিবল পলিটিক্যাল লিডার হিসাবে, একটা পলিটিক্যাল পার্টির প্রমুখ নেতা হিসাবে এ ধরনের বক্তব্য মানানসই নয়, শোভা পায় না। সুতরাং ফিগার দিয়ে বললাম, ফ্যাক্টস দিয়ে বললাম, তথ্য দিয়ে বললাম, আহ্বান জানাচ্ছি এগুলোকে চ্যালেঞ্জ করবেন। কালকে বলবেন যে না আমাদের যে মিথ্যা বলেছে। আমি ফিনান্স থেকে ডেটা নিয়ে সেখানে আপনাদেরকে বলছি যে আমরা কত দিয়েছি আর বিগত দিনে কি ছিল। তো সাংবাদিক বন্ধুরা, এই যে সিদ্ধান্তগুলো, আজকে আমাদের দীর্ঘক্ষণ ক্যাবিনেট মিটিং ছিল, মাননীয় মুখ্যমন্ত্রী পৌরোহিত্যে, হয়তোবা নির্বাচনের আগে আরেকটা ক্যাবিনেট হবে, নির্বাচন ঘোষণার আগে। রাজ্য সরকার বরাবর চেষ্টা করেছে আমাদের উইদিন দ্য ফিনান্সিয়াল লিমিট যা আছে তার থেকে বেশি করে কর্মচারীদের 12% ডিএ প্রদান করা হয়েছে। ডিআরডব্লিউ স্টাফ যারা রয়েছেন তাদের বেতন অনেক শতাংশ বৃদ্ধি পেয়েছে। প্রতিটা ক্ষেত্রে আজকে যে জনমুখী সিদ্ধান্তগুলো গ্রহণ করা হয়েছে, অঙ্গনবাড়ি কর্মী থেকে শুরু করে, অঙ্গনবাড়ি হেল্পার থেকে শুরু করে, আমাদের আশা মা বোনদের কথা বিবেচনা করে, আমাদের পাম্প অপারেটর ভাইরা যারা রয়েছেন তাদের কথা বিবেচনা করে, আমাদের হোমগার্ড যারা দীর্ঘদিন ধরে ধুঁকছিল, হোমগার্ডদের কথা বিবেচনা করে, প্রতিটা ক্ষেত্রে যে সিদ্ধান্তগুলো গ্রহণ করা হয়েছে সেগুলো জনমুখী সিদ্ধান্ত এবং আমরা আশা রাখছি যে আগামী দিনে এই যে সিদ্ধান্তগুলো গ্রহণ করা হয়েছে সেগুলো জনমুখী সিদ্ধান্ত এবং আমরা আশা রাখছি যে আগামী দিনে এই যে সিদ্ধান্তগুলো গ্রহণ করা হয়েছে সেগুলো জনমুখী সিদ্ধান্ত এবং আমরা আশা রাখছি যে আগামী দিনে
কর্মচারীরাও তাদের সঠিক পথ বেছে নেবে এবং রাজ্য সরকারের উপর আস্থা তারা পুনরায় বহাল রাখবে। যদি কারোর কোনো প্রশ্ন থেকে থাকে প্লিজ ফিল ফ্রি। আজকের এই ক্যাবিনেটে 10,323 নিয়ে কি কোনো রকম সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে? কারণ ওনারা কিন্তু এখনো সড়কে গণ অবস্থানে মিলিত হয়েছে, সকাল থেকেই কিন্তু ওনারা মুখ্যমন্ত্রীর সাথে দেখা করবার চেষ্টা করছিলেন। তো ক্যাবিনেটে কি কোনো রকম সিদ্ধান্ত হয়েছে 10,323? দেখুন, 10,323-এর ব্যাপারটা আমরা বিগত দিনেও বলেছি, মাননীয় শিক্ষামন্ত্রী বলেছেন, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, আমাদের বিধানসভায় একাধিকবার আলোচনা হয়েছে। সুপ্রিম কোর্টের রায়কে মান্যতা দিতে গিয়ে 10,323-এর চাকরি আজকে যা পরিস্থিতি আপনারা নিজেরা দেখতে পাচ্ছেন। এটা দায়ী কারা? নিয়ম নীতিকে তোয়াক্কা না করে এডুকেশন পলিসি, কেন্দ্রীয় সরকারের যে রাইট টু এডুকেশন অ্যাক্টের আন্ডারে যে গাইডলাইন ছিল, সেই গাইডলাইনকে তোয়াক্কা না করে চাকরি প্রদান করা হয়েছে। তার জন্য 10,323 আজকে এই পরিস্থিতির শিকার। রাস্তা অবরোধ করে, বাড়িঘর অবরোধ করে, বাড়ি ঘেরাও করে, প্রেসে গিয়ে উল্টো পাল্টু স্টেটমেন্ট দিয়ে কথা বললে সেখানে সুরাহা হবে বলে আমার মনে হয় না। আজকে যারা 10,323-কে অন্ধকারের খানাগুলিতে প্রবেশ করালো বিগত সরকার, মানিক সরকার যখন বিধানসভার বাইরে, মহাকরণের বাইরে তাদেরকে লাঠি পেটা করা হয়েছে, রাস্তায় লাঠি পেটা করা হয়েছে, রাতের অন্ধকারে তাদের উপর আক্রমণ সংগঠিত করা হয়েছে। আজকে উনি বলছেন আমরা ক্ষমতা এলে 10,323-এর সুরাহা করব। রাজনীতির জন্য রাজনীতি নয়, ক্ষমতায় আসার জন্য রাজনীতি নয়, মানুষের জন্য ইন্ট্রুসেন্স, মানুষের জন্য কিছু করতে হবে, তার জন্য রাজনীতি করতে হবে। তবে যদি সেখানে উত্তরপ্রদেশ গভর্নমেন্ট চাকরি প্রদান করেছিল, কিন্তু সুপ্রিম কোর্ট কি বলেছে? যে যারা শিক্ষামিত্র নামে এই চাকরি প্রদান করছে তারা শিক্ষামিত্র হতে পারে না, তারা শিক্ষার শত্রু, এই কথা বলে সে চাকরিগুলোকে টার্মিনেট করেছে। আপনি জানেন যে এই চাকরি কেসে হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ওম প্রকাশ চৌটালা এখনো জেলে রয়েছেন। তো ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে শিক্ষা না নিয়ে তদানীন্তন সরকার কেন্দ্রীয় সরকারের আইনকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে তারা চাকরিগুলো প্রদান করেছে। অনেকদিন মামলা চলেছে। আমাদের প্রাক্তন ত্রিপুরা হাইকোর্টের চিফ জাস্টিস কি বলেছিলেন? যে ইট হ্যাজ বিন এ ক্রুয়েল জোক on the part of the unemployed youths of the state by the then government. উনার রায়ে পরিষ্কার উনি বলেছিলেন। তো স্বাভাবিকভাবেই কোর্টের এখতিয়ারে যেটা রয়েছে কোর্ট সেটা করেছে। রাজ্য সরকারের হয়ে সুপ্রিম কোর্টে আমরা লড়াই করেছি। 2 বছর তাদেরকে বাঁচিয়ে রাখার চেষ্টা করা হয়েছে। কোভিড প্যান্ডেমিকের সময় প্রতি অ্যাকাউন্টে 30,000 টাকা করে প্রদান করা হয়েছে। এবং টেট যে আমাদের পরীক্ষা হচ্ছে, টিচার এলিজিবিলিটি টেস্ট, টেটের মধ্যেও তারা যেন পরীক্ষা প্রদান করতে পারেন তাদেরকে সেখানে প্রভিশন করে দেওয়া হয়েছে। বিভিন্ন পরীক্ষার মধ্যে বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম যাতে তারা পার্টিসিপেট করতে পারেন সেই প্রভিশন করে দেওয়া হয়েছে। আজকে 10,323 আমরা বলি, কিন্তু সংখ্যাটা এত নয়, সংখ্যাটা 7,000-এর কাছে হবে, বার তার থেকে কমে গেছে। অনেকে অনেক প্রভিশনে চলে গেছে, টিসিএস অফিসার হয়েছে, এমন উদাহরণ সেখানে রয়েছে। তো স্বাভাবিকভাবেই এই ধর্ণা বা রাস্তা অবরোধ বা বাড়িঘর ঘেরাও সেটা সুরাহা নয়। যদি কোনো